হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো গত ৪ঠা জুলাই আমার মেয়ের ১৪তম জন্মদিন ছিল। তো ও সাধারণত ওর জন্মদিন করতে চায় না। বাট এবার ও খুব শখ করেছে যে ওর ফ্রেন্ডদেরকে দাওয়াত দিবে জন্মদিনে। তো আমাদের জন্য আমরা মাত্র ঘুরে এসেছি। আমাদের জন্য একটু টাফ হয়ে গিয়েছিল। বাট ও কখনো যেহেতু শখ করে না, এবার শখ করেছে। তো এজন্য আর আমরা মানা করলাম না। ঠিক আছে। সো আমার মেয়ের ১৪তম জন্মদিন। সো আমার মেয়ে আসলে আমাদের একটা মিরাকল বেবি। আমাদের বিয়ের প্রায় ৯ বছর পরে আমাদের মানহা হয়েছিল। সো এজন্য ওকে মিরাকল বেবি বলি আমরা। আমাদের আসলেই ও একটা মিরাকল বেবি। তো এই তো জন্মদিনের আয়োজন চলছে। আর ওর জন্মদিন ছিল ৪ঠা জুলাই, 4th of জুলাই, মানে আমেরিকার স্বাধীনতা দিবসে ওর জন্মদিন। তো সেদিন আর করা হয়নি। তার পরের দিন প্রোগ্রাম করেছিলাম। সো আয়োজন, ও কেক বানিয়েছে, আমি রান্নাবান্না করেছি। আমার কেন জানি এই রান্নাবান্না করার সময় ভিডিও করতে খুব বিরক্ত লাগে। এজন্য দেখা যায় যে রান্নাবান্নার ভিডিও করা হয় না। সো এই তো এটা ছিল ওদের নাস্তার টেবিল। তো বাচ্চারা মানে এখানে ৩টা থেকে ৭টা-৮টা পর্যন্ত পার্টি ছিল। তো প্রথমেই বাচ্চারা এসে ৩টার সময় এসে ওরা প্রথমে নাস্তা খেয়েছে, পরে ডিনার সার্ভ করেছি। সো এটা হচ্ছে নাস্তার টেবিলটা একটু সাজিয়ে নিয়েছি, স্ন্যাক্স বা একটু টুকটাক কিছু রাখার চেষ্টা করেছি। পরে পিৎজাও আনা হয়েছে এবং ওর ফ্রেন্ডরা সব গিফট টিফট নিয়ে আসছে। এই যে বাচ্চারা, তো এই বয়সী বাচ্চারা আসলে একসাথে হলে একটা গল্প, হাসি, এটা আসলে দেখলে নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তো এই তো ওরা গেম খেলতেছিল, খাওয়া দাওয়া করছিল। পরে আমি পিৎজা অর্ডার করেছি, পিৎজাও আসছে, পিৎজা খাওয়া দাওয়া করলো। পরে হচ্ছে 5:30 ও মাঝখানে ওরা কেক কেটেছে। সো যেহেতু কেকটা ও নিজেই বানিয়েছে এবং ফ্রেন্ডরা কে কোন ফ্লেভার পছন্দ করে, সো সেজন্য ওর কেকে ভ্যানিলা, তারপর চকলেট, স্ট্রবেরি সবগুলি ফ্লেভার রাখছে, যে যে যেটা পছন্দ করে সে সেটা খাবে। তো এই তো কেক কাটার সময় খুবই এক্সাইটেড। ও বললাম ও কখনো জন্মদিন করতে চায় না। ও সো এবার ও নিজে শখ করে বলেছে যে আম্মা আমি আমার ফ্রেন্ডদেরকে দাওয়াত দিয়ে জন্মদিন করব। তো ও যেহেতু লাস্ট কয়েক মাস ওর ফ্রেন্ডদেরও জন্মদিনে গেছে, তো সেজন্য মনে হয় শখটা হয়েছে। তো যাই হোক, ফ্রেন্ডরাও এত এক্সাইটেড ছিল। ফ্রেন্ডরা মাশাআল্লাহ সবাই আসছে যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। সো এখানে আসলে বাচ্চাদের জন্মদিনে বাচ্চারা মেনলি ওরাই মজা করে। আমাদের দেশে যেমন হয় যে জন্মদিনে বড়রা আসে এবং দেখা যায় যে ওদের সমবয়সী কেউ থাকে না। সো আমরা আমাদের বাচ্চার জন্মদিনে আমরা এই গল্প করতেছি, আমরা সব করছি। বাচ্চার পরিচিত ফ্রেন্ড তেমন থাকে না। সো বাচ্চার তেমন মজা হয় না। আমেরিকাতে যেটা হয় সেটা হচ্ছে সাধারণত বাচ্চাদের জন্মদিনে ঠিক ওর ফ্রেন্ডদের দাওয়াত দেওয়া হয় এবং দেখা যায় যে মেনলি যখন একটু বাচ্চারা বড় হয়ে যায় তখন হচ্ছে প্যারেন্টসরা বাচ্চাদেরকে নামিয়ে দিয়ে চলে যায়, আবার টাইম মতো এসে পিক করে নেয়। আবার ছোট বাচ্চাদের জন্মদিন হলেও ওই ক্লাসের বাচ্চাদের দাওয়াত দেওয়া হয় এবং মারা বাচ্চাদের নিয়ে আসে। সো এভাবে দেখা যায় যে ওরা বাচ্চারা যেটা লাইক করে বাচ্চাদের জন্মদিনে সেটাকেই ওরা খুব বেশি প্রায়োরিটি দেয়, সেই টাইপের জিনিসগুলি করে। সো এই যে এটা ছিল ডিনার। আমি কেক কাটার পরে 5টা 5:30টার দিকে ডিনার লাগিয়ে দিলাম। একটু যেহেতু একদিন 4th of জুলাই ছিল, কিছু টুকটাক আমাদের মানা ছিল যে 4th of জুলাইতে শুধু ফায়ারওয়ার্কস করা যাবে আমাদের কমিউনিটিতে। তো সেজন্য ফায়ারওয়ার্কস রাখিনি, জাস্ট একটু বাচ্চারা খেলেছে। তো এই তো পার্টি শেষ, সবাই চলে গেছে, প্যারেন্টসরা এসে যার যার বাচ্চাকে নিয়ে গেছে। আমি যাওয়ার সময় সবাইকে খাবার দিয়ে দিছি, সব প্যারেন্টসদেরকে খাবার দিয়ে দিছি। তো এই যে মানহা সবাই যাওয়ার পরে আবার আমেরিকার সিস্টেম, সবাই গিফট খুলে সবার সামনে খুলে সবাইকে ধন্যবাদ দেয় সামনেই। তো সেটা মানহা ওর রুমে করেছে, আমি তখন আর ভিডিও করিনি। সবাই চলে যাওয়ার পরে মানহা আবার আমাকে দেখাচ্ছে যে কে কী আনছে। মাশাআল্লাহ সবাই অনেক গিফট আনছে। তো আমার মেয়ের জন্মদিনটা ছোটোখাটোর ভিতরে সুন্দর করে ফ্রেন্ডদের নিয়ে ও পালন করে, ও তো খুব খুশি। যাই হোক, বাচ্চা খুশি, আমরাও খুশি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।